আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন বহু নির্বাচনী ক্লাসে স্বাগতম। পরিচিতি: আমি এস এম হাবিবুল্লাহ ফারুক, শিক্ষক, জীববিজ্ঞান, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান, অধ্যায় হচ্ছে পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়। আজকের আলোচ্য বিষয় পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর। বহু নির্বাচনী প্রশ্ন উত্তরের ক্ষেত্রে প্রথমে আমরা পঞ্চম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, দেহের জটিল খাদ্য উপাদানকে সরল করে কোন প্রক্রিয়ায়? উত্তর খ, পরিপাক। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে শুধু উত্তরগুলোই বলবো এবং দেখো উত্তরগুলো একটু আলাদা কালিতে মার্কিং করা আছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী প্রশ্নটা দেখো, প্রাণীদেহের যাবতীয় জৈবিক কাজের ক্ষুদ্রতম একক কি? উত্তর ঘ, কোষ। লালার বর্ণ কেমন? উত্তর হবে বর্ণহীন। ক, বর্ণহীন। আমিষের উপর ক্রিয়াশীল কোন এনজাইম? উত্তর হবে গ, টিপসিন। ডিউডেনিয়ামের আকৃতি কেমন? উত্তর হবে ক, ট আকৃতির। ভিলাই কোথায় অবস্থিত? উত্তর হবে হচ্ছে ঘ, ইলিয়াম। অগ্ন্যাশয় প্রধানত কয়টি এনজাইম তৈরি করে? উত্তর হবে খ, 3টি। গ্যাস্ট্রিক গ্রন্থির কোন রস পরিপাকে সাহায্য করে? উত্তর হবে গ, পাচক রস। মুখ গহ্বরে কত জোড়া লালা গ্রন্থি রয়েছে? উত্তর হবে খ, 3 জোড়া। মানুষের দাঁত কত প্রকার? উত্তর হবে ক, 4 প্রকার। পাকস্থলীর পাশে কোন গ্রন্থি থাকে? উত্তর হবে খ, গ্যাস্ট্রিক গ্রন্থি। লালায় থাকে 1 নম্বর হচ্ছে ট্রায়ালিন, 2 নম্বরে পানি, 3 নম্বরে টিপসিন। উত্তরে দেখো আছে, ক নম্বরে আছিল 1 2, খ নম্বরে 1 3, গ নম্বরে 2 3, ঘ নম্বরে 1 2 3। এখানে উত্তর হবে ক, 1 2, অর্থাৎ লালায় থাকে ট্রায়ালিন ও পানি। মানুষের দুধ দাঁতের সংখ্যা কতটি? উত্তর হবে খ, 20টি। দেহের সবচেয়ে বৃহৎ গ্রন্থির নাম কি? যকৃৎ। উত্তর ক, যকৃৎ। কোনটি প্রকৃতপক্ষে রোগ নয়? উত্তর খ, কোষ্ঠকাঠিন্য। কোনটির প্রাচীর পাতলা? উত্তর ক, অলিন্দ। গ্যাস্ট্রিক আলসার কোন অঙ্গের ক্ষতের সৃষ্টি করে? উত্তর ঘ, পাকস্থলী ও অন্ত্র। সিলিকা নামক ব্যাকটেরিয়া মানুষের কোথায় আক্রমণ করে? উত্তর খ, বৃহদন্তের ঝিল্লিতে। রক্তের স্বাদ কেমন? উত্তর খ, ক্ষারীয়। রক্তরসের পরিমাণ কত? উত্তর খ, 55%। দেহের সৈনিকের মতো কাজ করে কোনটি? উত্তর খ, শ্বেত রক্তকণিকা। রক্ত সংবহনতন্ত্র গঠিত হয় 1 নম্বরে আছে দেখো, হৃৎপিণ্ড নিয়ে, রক্তনালী, ধমনী ও শিরা নিয়ে। ক নম্বর আছে 1 2, খ নম্বরে আছে 2 3, ঘ নম্বরে আছে 1 3, ঘ খ নম্বরে আছে 1 3, ঘ নম্বরে আছে 1 2 3। উত্তর হবে 1 2 3, অর্থাৎ রক্ত সংবহনতন্ত্র গঠিত হৃৎপিণ্ড নিয়ে, রক্তনালী নিয়ে, ধমনী ও শিরা নিয়ে, সবগুলো নিয়েই রক্ত সংবহনতন্ত্র গঠিত। হিমোগ্লোবিন থাকে কোন রক্তকণিকায়? উত্তর হবে খ, লোহিত রক্তকণিকা। চাকতির মতো গোলাকার কোষ থাকে কোন রক্তকণিকায়? উত্তর হবে ক, শ্বেত রক্তকণিকা। কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর হবে ঘ, ফাইব্রিনোজেন।
মানবদেহে কয়টি রক্তনালী আছে? উত্তর খ 3টি। শিরার উৎপত্তি কোথায় হতে? উত্তর হবে খ কৌশিক নালী। পেরিকার্ডিয়ামের পর্দা কয় স্তর বিশিষ্ট? উত্তর খ 2 স্তর বিশিষ্ট। হৃৎপিণ্ডের সবচেয়ে পুরো স্তরের নাম কি? মায়োকার্ডিয়াম। উত্তর হবে খ মায়োকার্ডিয়াম। রক্তনালী দ্বারা দেহের বিভিন্ন অংশ হতে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। উত্তর খ শিরা। এখন তোমাদের একটা এমসিকিউ প্রশ্ন থাকবে। ধরো একজন শ্রানী স্কুল হতে একটি নতুন বিষয় শিখে এসেছে। এখন সে তার বাসায় সবার হাতের কবজি ধরে ঘড়ি দেখে কিছু একটা পরিমাপ করছে। এইটা দেখে নিচের প্রশ্ন দুটির উত্তর দিতে হবে উদ্দীপক পড়ে। সানি স্কুল হতে কি পরিমাপ শিখে এসেছে? উত্তর হবে খ হৃদস্পন্দন। সানি যেটি পরিমাণ শিখে এসেছে তা কি? 1 নম্বরে আছে নারী স্পন্দন, 2 নম্বর হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হয়, 3 নম্বর হৃৎপিণ্ড বন্ধ থাকলে হয়। ক নম্বরে আছে 1 2, খ নম্বরে 2 3, গ নম্বরে 1 3, ঘ নম্বরে 1 2 3। উত্তর হবে 1 3। অর্থাৎ সানি যেটি পরিমাণ শিখেছিল সেটি হলো নারী স্পন্দন এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে যেটা হয়। হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার সংকুচিত প্রসারিত হয়? উত্তর হবে 72 বার। ধমনী অতি সূক্ষ্ম শাখা নালীকে কি বলে? উত্তর হবে কৌশিক নালী। হৃৎপেশি এক ধরনের। উত্তর হবে অনিচ্ছিক পেশি। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় এখানে তোমাদের এমসিকিউ দেওয়া নেই, এক লাইনের শর্ট প্রশ্ন দিয়ে রাখছি, এমসিকিউ এখান থেকেই আসবে। মিশ্র পদার্থ উদাহরণ বা মিশ্র পদার্থ কোনগুলো? বায়ু, পানি, চিনি, লবণ। এখান থেকে কিন্তু বন্ধুরা একইভাবে প্রশ্ন হয়তো আসতে পারে যে মিশ্র পদার্থ নয় কোনটি? এখান থেকে একটা নাম দিয়ে দিল এবং অন্যগুলো নাম দিয়ে দিল। ঠিক আছে, এগুলো একটু স্মরণ রাখবা। ডেমোক্রিটাস ছিলেন গ্রিক দার্শনিক। পদার্থের ক্ষুদ্রতম মতবাদ দেন ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে। পরমাণু বা অ্যাটম অর্থ অবিভাজ্য। জন ডাল্টন পরমাণুর মতবাদ দেয় 1803 সালে। 2 বা ততোধিক পরমাণু মিলে গঠন করে অণু। অ্যাটম শব্দটি এসেছে গ্রিক অ্যাটোমাস শব্দ হতে। পরমাণু প্রতীক সম্পর্কে এ পর্যন্ত মৌলিক পদার্থের সংখ্যা, আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118টি, যার মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায় এবং কৃত্রিমভাবে পাওয়া যায় 20টি। অর্থাৎ আমরা যদি এখন প্রশ্ন এমসিকিউ করি, এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি? 118টি। প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিতে আবিষ্কৃত মৌল কয়টি? 98টি। এবং কৃত্রিমভাবে আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি? 20টি। ঠিক আছে বন্ধুরা, এর পরবর্তী দেখো প্রতীক কি? কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশকে ওই মৌলের প্রতীক বলে। এখন দেখো প্রতীক, পরমাণু প্রতীক ইংরেজি, গ্রিক বা ল্যাটিন নাম, এর মধ্যে যে কোনো একটা থাকতে পারে। যেমন হাইড্রোজেনের প্রতীক এইচ, এর ইংরেজি বা এর নাম হচ্ছে হাইড্রোজেন। হিলিয়াম এইচসি, হিলিয়াম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রতীক লেখার ক্ষেত্রে যদি একাধিক অক্ষর থাকে, প্রথম অক্ষরটা লিখতে হবে ক্যাপিটাল লেটারে এবং দ্বিতীয় অক্ষরটা লিখতে হবে স্মল লেটারে। এটা কিন্তু অবশ্যই স্মরণ রাখবে। যেমন হিলিয়ামের এইচ বড় হাতের এবং ই ছোট হাতের। একইভাবে দেখো লিথিয়াম, লিথিয়াম LI
এল হচ্ছে বড় হাতের এবং আইটা হচ্ছে ছোট হাতের। বেরিয়াম, বিই, ঠিক আছে, বেরিলিয়াম, বেরিলিয়াম, বিই, বেরিলিয়াম। বোরন, বি, কার্বন, সি, নাইট্রোজেন, এন, অক্সিজেন ও ফ্লোরিন, এফ, লোহা। লোহার প্রতীক হচ্ছে এফি। লোহার ইংরেজি বা গ্রিক বা ল্যাটিন নাম হচ্ছে ফার্রাম, ফেররাম। মৌলিক পদার্থের সংকেত। এখন আমরা দেখো মৌলিক পদার্থ, মৌল, প্রতীক এবং সংকেত সম্পর্কে জানবো। যেমন হাইড্রোজেনের প্রতীক H, সংকেত H2। এবং সংকেত লেখার সময় একটু লক্ষ্য রাখবো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, H এবং 2টা লিখতে হবে নিচের দিকে। 2টা যদি সমান সমান লেখো বা উপরে লেখো তাহলে কিন্তু হবে না। নাইট্রোজেন N, নাইট্রোজেনের সংকেত N2। অক্সিজেনের সংকেত হচ্ছে O2। ফ্লোরিনের প্রতীক হচ্ছে F এবং সংকেত হচ্ছে F2। ক্লোরিনের সংকেত হচ্ছে Cl। এখানে দেখো তোমাদের আমি আগেই বলছিলাম প্রতীক লেখার সময় প্রথম অক্ষর লিখতে হবে ক্যাপিটাল লেটারে এবং দ্বিতীয় অক্ষর লিখতে হবে স্মল লেটারে। এখানে এলটা বড়, সিটা বড় হাতের, এলটা ছোট হাতের। ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl, সি বড় হাতের এবং এলটা ছোট হাতের। সি বলতে ক্লোরিনের সংকেত Cl2। ব্রোমিন, ব্রোমিনের সংকেত Br2। আয়োডিনের সংকেত I2। এখন যৌগিক পদার্থের সংকেত। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড, দেখো যৌগের নামের বৈশিষ্ট্য। ধাতু কিছু ক্ষেত্রে অধাতু মিলে ধাতুর সাথে একটি অধাতু যুক্ত হয়ে যৌগের নামের শেষে আইট যুক্ত হয়। দেখো সোডিয়াম ক্লোরাইড আইট আছে, যেটা NaCl। একইভাবে আমরা জানি আমরা যে খাবার লবণটা খাই তার সংকেত কি? NaCl। অর্থাৎ আমি যদি এমসিকিউতে দেওয়া হয় খাবার লবণের সংকেত কি, তাহলে যেটা দেওয়া আছে NaCl সেটাই কারেক্ট হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে দেখো ক্যালসিয়াম অক্সাইড CO, পটাশিয়াম আয়োডাইড Ki, সালফার ডাই অক্সাইড SO2, কার্বন ডাই অক্সাইড CO2। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আমরা নিঃশ্বাসের মাধ্যমে যেটা ত্যাগ করি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং সেই কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? CO2। এখন দেখো একটি অধাতু এবং কয়েকটি অক্সিজেন মিলে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, যা একটি মাত্র পরমাণুর মতো কাজ করে। ওই পরমাণু গুচ্ছ ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করলে তাদের নামের শেষে আইট বা অ্যাট থাকে। যেমন ক্যালসিয়াম সালফেট, এখানে ক্যালসিয়াম এবং সালফেট যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে। CaSO4, ক্যালসিয়াম সালফাইড CaSO3, পটাশিয়াম নাইট্রেট KNO3, পটাশিয়াম নাইট্রেট KNO2, সোডিয়াম কার্বনেট Na2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে CO2 ব্র্যাকেট ক্লোজ, অ্যালুমিনিয়াম সালফেট AlPO4। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ।